ঘটনাটা হয়েছে আপনার আজকে থেকে 3 দিন হইব। আমি অটোলে যেতেছি পিটিসির দিকে, যেমন একটা আমি অনলাইন টিপ দিই, অনলাইন টিপ বাজছিল। তো যাইতেছি বলে আমি অটোটা রেখা বাইরে গেছি কি পেছাপ করতাম। তো হঠাৎ করে দিল ছেলে আইসে দাঁড়াইছে বাইক দিয়া। তো আমি ভাবছি না মানে এরকম মানে নেবো কিছু কিছু আমার মানি ব্যাগটা গাড়ির পকেটে আসলো। আর ওই দিন আমি একটা টাকা লইছিলাম একজন থেকে, মানে সুদে আমার গাড়ির স্টুডেন্ট জন্য আছে, স্টুডেন্টটা দেওয়ার লেগে শুধু যে টাকা লইছি। তারা এরপরে পকেট হাতাইতেছে, এদিকটা হেড করছি পরে ওরা বাইক স্টার্ট দিয়ে গেছে না। তারা দিকে দিকে অনেকক্ষণ দৌড়ে এলাম কিন্তু পাইছি না তারারে। এবারে এয়ারপোর্ট পিএসে জানাইছি বড়দা পিএসে কইছে তোমরা দেখো তো এমনি হুন পাড়াত খুঁজ লইছে, খুঁজ দিলে তারা চুরি দাবি করে, মানে যারা ইয়ে করছে এই আমার টাকাটা দিছে ওরা পাড়ার ভিতরে মানে এরা বদনাম। এরপরে দা স্যারে আমার কইতেছে যে খুঁজছো তুমি দেখো যারা যারা বেছে সবাই বাড়ি বাড়ি যারা ওপেন বসতেছে তারা বাড়ি খুঁজতে এলাম, খুঁজছে সেটা পাইছি না। এবার তারা কইছে আইলে আমার খবর দিও। এরপরে তারা কোনো আওয়াজ পর্যন্ত খবর দিছে না। আর পুলিশও এটা পরে তার কোনো পদক্ষেপ নিছে না। একটা মহিলা আসলো, হ্যাঁ, যে ছেলে মোবাইলটা ফোন করছে এই ছেলের মা এই আসলো পরে তার তখন প্রথম তার ধমকি টমকি দিয়ে ইয়ে করছে, তাই রাজি হয়েছে টাকা দিব, টাকা দেলাইব। আর মানে 2-1 দিনের মধ্যে ইয়ে করবো এই হ্যাঁ ধরে এনে দিব চুট্টারে, কিন্তু মানে যে চুরি করছে। এরপরে ঘন্টা 1.5 ঘন্টা পরই আমরা খুঁজে দিতে আসি না, মানে দেখি তাই লগে ওসিয়ে না সেক্রেটারি কথা কইতেছে, কথা কইছে বড় দিই তাই মানে আমার লোক উল্টা ব্যবহার করে দিছে। উল্টা ব্যবহার বলতে আমি কমপ্লেন করছি আমার ঢুকাই রেখে দিছে ভিতরে। আমি যেমন আমি আসামি এরকম আসামির মতো আমার বয়ে রাখছে, বয়ে রেখে সেটা আমার ইয়ে চলো তখন টেস্ট করে নেবো। আমি কি স্যার আমি তো কমপ্লেন করছি আমার কে টেস্ট করবেন? এবার বলছে না না হসপিটাল ইয়ে করে দিব চিতরে চলে গেছি, গিয়ে সেটা হসপিটালে ইয়ে করে আইসি। হসপিটালে তো কিচ্ছু কইছি না, তখন কিচ্ছু করছে না। হসপিটাল থেকে আইসি পরে দুই মানে এরা ওই ছেলেটার সাইড আসে মানে মারামারি শুরু করে দিছে। বেদনা আমি থাকতাম এটা রাত্রেবেলা ডাক্তারের কাছে গেছি, কেডা মারছে আপনারে? মারছে ইয়ে থানাতে, আচ্ছা। থানাতে মারছে।